রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতে পারে না, অসুস্থতার দরুন। হঠাৎ বাহির থেকে কে যেন সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এবার ঘরের বাহির থেকে কে যেন ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, অনুমতি চায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে ডেকে বলেন, হে আমার মেয়ে ফাতিমা, ঘরের দরজা খুলে দেখো, কে যেন বারবার ঘরে ঢোকার জন্য পারমিশন চায়, অনুমতি চায়। মারে ঘরের দরজা খুলে দেখো। যেই মাত্র ফাতিমা ঘরের দরজা খুলবে, আমার আল্লাহ রব্বুল আলামিন জানায় দেয়, আজরাইল আমার ফাতিমার সামনে তুমি প্রকাশিত হয়ে যাও। কারণ ফাতিমা যখন ঘরের দরজা খুলবে আর খুলে যখন তোমাকে দেখবে না, আজরাইল রে, আমার নবীর কথা মিথ্যা হয়ে যাবে। কারণ দুনিয়ার জমিনে কেউ আজরাইলকে দেখে নাই, দেখতে পারেও নাই। আজরাইল লুকায়া থাইকো না, আমার ফাতিমার সামনে প্রকাশিত হয়ে যাও। যেই মাত্র ফাতিমা ঘরের দরজা খুলছে, হঠাৎ করে তাকায়া দেখে এমন বিশাল আকৃতির একজন মানুষ, যার মাথা হলো আসমানি, পা সাত তবক জমিনের নিচে। এমনি ফাতিমা আল্লাহ নবীকে ডেকে বলে, আব্বা জান, ইয়ে কেমন মানুষ? বাবা গো, আমি ফাতিমা, আমার জিন্দেগিতে এমন কোন মানুষ দেখি নাই। হ্যাঁ আমার বাবা, আমি ফাতিমা, আমার জিন্দেগির ভিতরে এমন কোন মানুষ আমি দেখি নাই রে। আল্লাহর নবী, বিশ্ব নবী কথা বলতে পারে না, ইশারায় দ্বারায় মুখের জবান লড়াইয়া বলি, হাজা মালাকুল মউত। হে আমার মেয়ে ফাতিমা, ইনি হলেন দুনিয়ার সমস্ত সাত কর্তনকারী মালাকুল মউত আজরাইল। এমনি ফাতিমা ঘরের দরজা বন্ধ করে দেয়। এমনি ফাতিমা ঘরের দরজা বন্ধ করে আল্লাহ নবী, বিশ্ব নবীর সামনে এসে দাঁড়ায় আর ডেকে বলে, আব্বা, আজরাইল এখন কেন এসেছি? বাবা গো, বুঝতে পেরেছি আজরাইল আপনাকে নেওয়ার জন্য এসেছে। না বাবা, আমি এই আজরাইলকে ঢোকার জন্য পারমিশন দিব না। হ্যাঁ বাবা, আপনি কতদিন ধরে বিছানার মধ্যে অসুস্থ? বাবা গো, আমি আজরাইলকে ঢোকার জন্য পারমিশন দিব না। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, হিমা ফাতিমা, আজরাইলকে তুমি ঘরে ঢোকার পারমিশন দিয়ে দাও। কারণ আজরাইল দুনিয়ার কোনো মানুষের ঘরে ঢোকার জন্য পারমিশন নেয় না, অনুমতি নেয় না। মারে তুমি আজরাইলকে ঘরে ঢোকার জন্য পারমিশন দিয়ে দাও। হ্যাঁ মা, এটা তোমার বাবার ইজ্জত, এটা তোমার বাবার সম্মান। ও মা ফাতিমা, তুমি ঘরের দরজা খুলে দাও। এই ফাতিমা শুনো, যতক্ষণ পর্যন্ত আমি নবী অনুমতি না দিব, যতক্ষণ পর্যন্ত আমি নবী অনুমতি না দিব, ততক্ষণ পর্যন্ত আজরাইল ঘরে ঢুকতে পারবে না। মারে যাও, ঘরের দরজা খুলে দাও। এমনি ফাতিমা ঘরের দরজা খুলে দেওয়ার পরে আজরাইল আল্লাহর নবীর সামনে এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, মহান আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর আমাকে বলেছেন, ওগো নবীজি, আপনি যদি আমার সঙ্গে যেতে চান, আমার সঙ্গে আপনি যদি থাকতে চান, মহান আল্লাহ বলেছেন আপনার হায়াত বাড়িয়ে দিবি। আর আল্লাহ বলেছেন যদি আপনি যেতে চান তাইলে আমার সঙ্গে চলুন। এমনি আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, আমাকে জিবরাইল আসার আগ পর্যন্ত সময় দাও।
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে যখন জিবরাইল এসে উপস্থিত হয়, জিবরাইল আমিনকে আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, আজরাইল বলে আজরাইলের সঙ্গে যাওয়ার জন্য মহান আল্লাহ বলেছেন যাওয়ার জন্য। ও জিবরাইল তুমি কি বলো? এমনি জিবরাইল আমিন কোরআনুল কারীমের আয়াত পড়ে, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, দুনিয়ার সমস্ত মানুষ মরণশীল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল, আপনিও মরণশীল। পৃথিবীর সমস্ত মানুষ মরণশীল, আপনার দুশমনেরও মরণশীল। নবী গো, আপনার উম্মতেরও মরণশীল, পৃথিবীর সমস্ত মানুষেরও মরণশীল। আল্লাহর নবী চোখ থেকে পানি পড়ে জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলেন, ও আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, কেন কান্দেন? এমনি আল্লাহর নবী কোনো জবাব দেয় না। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, বুঝতে পেরেছি, মনে হয় খাদিজার কথা স্মরণ হয়েছে। এমনি আল্লাহর নবী বলে, জিবরাইল রে, না না, এ জিবরাইল, আমি আমার খাদিজার জন্য কান্দি না রে। নবী গো, তাইলে কার জন্য কান্দেন? এমনি নবী কোনো কথা বলে না। জিবরাইল আমিন আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে কি আপনি ফাতিমার জন্য কান্দেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, রে জিবরাইল, না না, আমি আমার ফাতিমার জন্য কান্দি না রে। ইয়া রাসূলুল্লাহ, তাইলে কার জন্য কান্দেন? হাসান হুসাইনের জন্য কান্দেন। নবী বলেন, রে জিবরাইল, না না না, আমি হাসান হুসাইনের জন্য কান্দি না। নবী কো, তাইলে কার জন্য কান্দেন? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে বলেন, ও জিবরাইল, আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল রে, আমি কেন কান্না করি জানোনি? আমি কান্না করি, আমি বিশ্ব নবী এই দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে আমি বিশ্ব নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্যে।